আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান অপর মুসলমান ভাইয়ের জানাজায় যদি অংশগ্রহণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লি আলাইহা ফালাহু কিরাতুন, যে ব্যক্তি জানাজার নামাজে, মৃত ভাইয়ের জানাজার নামাজে শরীক হয়, তার জানাজা পড়ে, ফালাহু কিরাতুন, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় এক কেরাত সওয়াব দান করেন। ওমান শাহিদা হাত্তা তুদফানা ফালাহু কিরাতান, তারপর নবীজি বলেন, যদি ওই মৃত ভাইয়ের দাফন পর্যন্ত যদি সে অংশগ্রহণ করে, দাফন সম্পন্ন করে কবর পর্যন্ত নিয়ে যায়, কবর পর্যন্ত দিয়া সে বিদায় নেয়, আল্লাহ রাসূল বলেন ফালাহু কিরাতান, আল্লাহ পাক তাকে 2 কেরাত সওয়াব দান করবে। সাহাবীরা বললেন, ও আল্লাহর রাসূল, ওয়াল কিরাতান, 2 কেরাত এটা কি? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা মিসলুল জাবালাইনিল আযীমাইন, 2 কেরাত হলো 2টি বড় বড় পাহাড়ের সমান। হাদিসের মধ্যে আসছে, নবীজিকে যখন করা হয়েছে ওয়াল কিরাতান 2 কেরাত কি, আল্লাহর নবী উহুদের দিকে তাকাইছেন, পাহাড়ের দিকে তাকায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, যদি তোমার ভাইয়ের জানাজায় যদি তুমি অংশগ্রহণ করো, জানাজার নামাজ পড়ো, তাহলে আল্লাহ তাআলা 1 উহুদ পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দান করবে। আর যদি দাফনে যদি শরীক হও, আল্লাহ তাআলা তোমাকে 2 উহুদ পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দান করবে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, তার সামনে যখন সাহাবীরা বলতেছিলেন, জানাজার নামাজের ফজিলত আলোচনা করতেছিলেন, বলছিল, আমি নবীজির মুখে শুনছি, যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করে, আল্লাহ তাকে 1 কেরাত সওয়াব দান করেন, যে ব্যক্তি দাফনে শরীক হয় তাকে 2 কেরাত সওয়াব দান করেন, তার মানে 2 উহুদ পরিমাণ সওয়াব দান করেন। আব্দুল্লাহ ইবনে উমর একটা চিৎকার দিয়েছেন, চিৎকার দিয়া বলে, ও আমার ভাইরা, আমার সামনে দিয়া কত জানাজা গেছে, আমার সামনে দিয়া কত জানাজা পড়া হয়েছে, আমি জানাজায় শরীক হয়েছি, কিন্তু দাফনে আমি শরীক হই নাই। আল্লাহর কসম, আমি যদি জানতাম, রাসূলের এই হাদিস যদি জানতাম, যে 2 কেরাত জানাজা এবং দাফনে যদি অংশগ্রহণ করে, তাহলে 2 উহুদ পরিমাণ পাহাড়ের সমান সওয়াব, আমি আব্দুল্লাহ ইবনে উমর কোনদিন দাফন কবর না দিয়ে আসতাম না। আব্দুল্লাহ ইবনে উমরের চোখ দিয়া পানিগুলো ঝর্ণার মতো পড়তেছে। আব্দুল্লাহ ইবনে উমর কাঁদে। সাহাবী বলে, কান্দো না, কান্দো না ভাই, কান্দো না, তোমার জন্য নবীজির আরেকটা হাদিস তোমারে জানাই দিলাম। আমরা এতদিন পর্যন্ত জানাজার নামাজ পড়া আর দাফন কইরা যে সওয়াব পাইছি, তুমি আফসোস কইরা আমাদের সারাটা জিন্দেগীর কাফন আর দাফনের সওয়াব তুমি নিয়ে গেছো গা। আমরা তো জানাজা কইরা যে নেকি পাইলাম, দাফন কইরা যে নেকি পাইলাম, তুমি ইবাদতের একটা লোভ আশা, তুমি আকাঙ্ক্ষা ছাড়া নাই, লোভ লাগছিল। আমি যদি নবীজির হাদিস জানতাম, আমি আমল করতাম। এই লোভের কারণে আল্লাহ পাক তোমাকে জানাজা দাফন না কইরাও তোমার আমলনামায় সওয়াব দান করেছে। একজন ভাই মারা গেলে তার জানাজায় আপনি শরীক হইবেন, আপনি তার কাছে যাইবেন। মানুষ মারা গেলে তো আমরা শুধু জানাজার জন্যই দৌড়ে যাই না। নবীজি বলেন, মানুষ মারা গেলে তার বাড়িতে একটু যাও, পরিবার পরিজনকে একটু সান্ত্বনা দিও, কারণ মানুষ মারা গেলে এটা চোখ দিয়া পানি বের হয় না, কলিজা দিয়া রক্ত বের হয়। এজন্য তুমি তার সান্ত্বনা দিবা। আল্লাহ নবী বলেন, তার বাড়িতে তুমি যাও, তার তুমি সান্ত্বনা দাও। কারণ একজন মুসলমান আর এক মুসলমানের হক হইল তার বাইরে বিদায় করে দেওয়া, শেষ বিদায় দেওয়া। তার মানে শেষ বিদায়ের কিছু কাজ আছে, আমরা এটা জানি না। শেষ বিদায়ের কাম হইল, আপনি তার বাড়িতে গেলেন, দেখেন লাশটা হয়তো বারান্দায় কিংবা উঠানে পড়ে আছে, আপনি দ্রুত তার দাফনের ব্যবস্থা করলেন, বাজারে চলে গেলেন তার জন্য কাফনের কাপড় আনার জন্য।
আরেকজন চলে গেলেন তার জন্য গোসলের রেডি করার জন্য, বড়ি পাতার আনার জন্য। আরেকজন চলে গেলেন গরম পানি আগুন দিয়া তার জন্য বসে দিলেন। আরেকজন গেলেন তার জন্য বাঁশ কাইটে দিলেন। আরেকজন দৌড়ে গেলেন কবরটা কইরা দিলেন। এইভাবে তাকে আপনি সহযোগিতা করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার মুসলমান মৃত ভাইয়ের জন্য কবর খনন করে, দুনিয়াতে কোনো গরিব মানুষকে একটি ঘর বানায়া দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব কিয়ামত পর্যন্ত ওই বান্দার আমলনামায় লিখতে থাকে। আমরা তো কবর খনন করি ভাড়াটিয়া নিয়ে, কারণ কবর খনন করার এলাকায় খালি লোক আছে, আর কেউ নাই, গেলে কাগরে ডাক দেয়, তুমি কি করো? তোমার বাপ মরে গেছে, তুমি কি করো? তোমার নানা মরে গেছে, তুমি কি করো? তুমি মোবাইল চালাও, কথা কয় না। তুমি তো অংশগ্রহণ করতে পারো। এজন্য আপনি কবর খনন করলেন, আপনি আপনার মুসলমান মৃতদের জন্য একটা ঘর বানাইলেন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত গরিব অসহায়কে ঘর বানায়া দিলে যে সওয়াব হয়, কিয়ামত পর্যন্ত ওই নেকি লিখতেই থাকে। আপনার ভাইকে আপনি একটু আদর যত্ন কইরা আপনি তার একটু কাফন পরায় দিলেন। যারা কাফন পরাইতে জানেন না, নিজের আত্মীয় মরে গেলে কাফন পরানোর ট্রেনিং নিবেন, জিজ্ঞেস করবেন কাফন কেমনে পরাইতে হয়। এখন কাফন পরানোর জন্য মানুষের গায়ে আলাদা, যে গোসল দেয় সেই কাফন পরা, কথা বলেন। নিজে তো কিছু শিখেন নাই, শিখার চেষ্টাও করেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের মৃত ব্যক্তির গায়ের মধ্যে কাফন পরে দেয়, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাকে রেশমি কাপড়ের পোশাক পরায় দেয়। সওয়াব আছে না নাই? এটা শুধু কারা করব? যারা শুধু গোসল করা তারাই, নাকি আমাদেরও শিখা লাগবো? আমাদের সমাজে মনে করেন আমাদের সভাপতি সাহেব যেখানে মানুষ মারা যায়, হয়তো তিনার বাড়িতে আসে কিংবা তার কাছে ফোন দেয়, ফোন দিয়ে বলে, মোল্লা সাহেব আমার অমুক মারা গেছে, আপনার একটু গোসল করায় দেওয়া লাগবো, কথা বলেন না। মোল্লা সাহেবের ঠেকা লাগছে নাকি আপনার বাপের গোসল করাইতো? আপনার ছেলের গোসল করে নাকি আনসার মোল্লা সাহেবের ঠেকা লাগছে, কথা বলেন না। কিন্তু এতে ফজিলত আছে, বান্দা জানে। এজন্য বান্দা কুফরি কিছু নেই না, টাকার বিনিময় করে না। আল্লাহ যদি রাজি হয়ে যায়, যে ব্যক্তি লাশকে গোসল করায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাশকে গোসল করানোর উপরে গোসলের মধ্যে তার গোপনীয় যা কিছু বের হয়েছে, যা কিছু গোসল করানো বলা দেখছে, ওই ব্যক্তিটা মশারির তলদেইটা আয়েশা মানুষের সামনে যদি বলতে পারে আলহামদুলিল্লাহ, চমৎকার একটা মরণ আল্লাহ তাকে দিয়েছেন, তার ত্রুটিগুলো দোষ ত্রুটিগুলো গোপন রাখলেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তাকে 40 বার তাকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক তার 40টা বড় বড় কবিরা গুনাহ মাফ করে দেন। নিজের বাপ যদি মরে যায়, নিজের ভাই বাপকে নিজের হাতে জানাত, নিজের হাতে দাফন দিয়ে, নিজের হাতে একটু গোসল করায়েন। বাবা দুনিয়া থেকে চলে গেছে, কি কষ্ট আর কত কষ্ট নিয়া এই দেহটাকে জ্বালায়া পুরায়া আঙ্গার কইরা আমাদেরকে সুখে রাখার জন্য আমার বাবা পরিশ্রম করছেন। বাবার গোসলটা যদি করাইতে পারেন, বাবার সেই দেহের মধ্যে যখন আপনার হাতটা লাগাইবেন, তখন বুঝতে পারবেন একজন বাবা কত কষ্ট করে তার সন্তানকে বড় করে। একজন বাবার বাপ মরে গেলে তো কোনোদিন গোসল দেন নাই। আমার বাবা যেদিন মারা গেল, নিজের হাতে যখন আমি বাবার বুকের উপরে আমি আমার হাতটা রাখছি, আমার বাবার পুরা মুখটা আমি দেখেছি,
পাথরের মতো হয়ে গেছে, হাড্ডিগুলো বের হয়ে গেছে। অথচ এই বুকের মধ্যে সারাটা জিন্দেগি রাখা, এই বুকের উপরে সারাটা জিন্দেগি আদর করে রাখছে, কষ্ট মুজাহাদা কইরা শরীরটাকে দুর্বল বানাইছে। আপনি যদি বাবার দেহের ভিতরে যদি আপনি হাতটা লাগাইতেন, তাহলে জিন্দেগিতে কোনোদিন কোন সন্তান তার বাবা মার অবাধ্য হইতো না। নিজের চোখে দেখছি, নিজের চোখে দেখছি। এই জন্য গোসলটা নিজেই করাইবেন। নিজে পদ্ধতি জানেন না, ইমাম সাহেব ডাক দিয়ে নিবেন, বলবেন হুজুর আমি আমার বাবার গোসল করাবো, আপনি আমাকে একটু কিভাবে সুন্নত তরিকায় গোসল করানো যায় আপনি আমাকে একটু শিখান। অনেকে বলে হুজুর যাইতে পারি না, ডর লাগে, ঠিক না? ডর করে, বাপের দেখলেও ডর লাগে না কি বেটা, এই বুকের উপরে কত না থাকছস, এই বাপের কুলের মধ্যে কত না উঠছস, প্রতিদিন না তোর লাগে মজা নিচ্ছে, এই বাপের দিকে ডরাস। অথচ আল্লাহর রাসূল বলেন নিজের গুণাত্মীয়, নিজের কোন নিকট্য মানুষ যদি মারা যায়, নিজের হাতে গোসল দিও। যে ব্যক্তি কোন মাইয়িতকে গোসল করায়, তার অন্তরের ভিতরে মৃত্যুর কথা অনেকদিন পর্যন্ত স্মরণ থাকে। গোসল করাইলে মনে হয় যে মরা আমার বাড়ির সামনে পড়েছে, মানে অনেকে বলে আর কি, ঠিক না? এই জন্য আপনি তাকে গোসল করাইবেন। তারপরে দেখেন নবীজি বলেন দুনিয়াতে একটু ভালো ব্যবহার করেন, জবানটার একটু ভালো রাখেন, একটু ভালো কথা কইেন। দেখেন নবীজি কি বলেন, নবীজি বলেন বুখারী 1368 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ফায়ুসাল্লি আলাইহি উম্মাতুন মিনাল মুসলিমিন ইয়াবলুগুনা মিআতা। আল্লাহর রাসূল বলেন কোন মুসলমানের জানাজায় যদি 100 জন লোক উপস্থিত হয়, কতজন? 100 জন লোক যদি উপস্থিত হয়, কুল্লুহুম মিশফাউনা লাহু, আর 100 জন প্রত্যেকটা লোক যদি তার জন্য সুপারিশ করে অর্থাৎ দোয়া করে, ইল্লা শুফিউ ফি, আল্লাহর রাসূল বলেন 100 জন লোক তার জন্য সুপারিশ করার কারণে, দোয়া করার কারণে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো maaf করে দিবেন এবং তাদের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই জন্য একজন মানুষ মারা গেছে, 100 জন লোক তার জানাজায় আইছে, 100 জন লোক যদি আলহামদুলিল্লাহ বলে ফালাই, যদি বলে আলহামদুলিল্লাহ, লোকটা বালা দোয়া করছে, সুপারিশ করছে, আল্লাহ মাফ করে দাও, হাদিস বলে আল্লাহ পাক সাথে সাথে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুহাল মুসলিমুন শাহিদা লাহু আরবাআতুন বিখাইরি আদখালাহুল্লাহুল জান্নাহ। যে কোনো মুসলমান ব্যক্তি মারা গেল, তার সম্পর্কে যদি 4 জন লোক যদি ভালো সাক্ষী দেয়, কয়জন লোক? আমরা তো জানি যে 10 জন, 10 জন ভালো কইলে আল্লাহ কয় বালা, কিন্তু হাদিসের মধ্যে আছে 4 জন। কয়জন? হাদিসের মধ্যে বলে 4 জন। 4 জন কেমন লোক? আপনার বরের সাথে যার বর, তার মানে আপনার পাড়াপড়শি, আপনার প্রতিবেশী, কিংবা আপনার ভাই, কিংবা আপনার চাচা, এরকম 4 জন প্রতিবেশী যদি মরার পরে যদি বলে আলহামদুলিল্লাহ, আমি তার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি, তার ভালোর ব্যাপারে জানি, খারাপের ব্যাপারে জানি না, আল্লাহ তাআলা বলবেন তোমরা তার ভালোর ব্যাপারে জানো, খারাপের ব্যাপারে জানো না, আমি আল্লাহ জানি না। যাও, আমি আল্লাহ তাআলা এখনই বলতেছি বিখাইরি আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিলাম, মানে জান্নাতে প্রবেশ করায় দিবে। সাহাবী বলেন তারপর আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, যদি 3 জনের সাক্ষী দেয়, নবীজি বলেন 3 জনের সাক্ষী দিলেও ফাদখালাহুল্লাহুল জান্নাহ। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি 2 জনের সাক্ষী দেয়, নবীজি বলেন 2 জনের সাক্ষী দিলেও ফাদখালাহুল্লাহুল জান্নাহ। সাহাবী বলে একজনের কথা নবীজিকে জিজ্ঞেস করি না। সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে আপনার জন্য, আপনি তার জন্য দোয়া করবেন, আপনি তার জন্য ক্ষমা ভিক্ষা চাইবেন, অথচ আমরা জানাজার মাঠে লোকটা কেমন ছিল রে, বালা আছেন নাকি? আচ্ছা, ওই দিন যদি কোনো সুর মারা যায়,
ওই দিনকে যদি বলে এই লোকটা কেমন আছেন, আচ্ছা মারা গেছে সুর, মানুষে কইব যে সুর মারা গেছে, কি কইব? মানুষটা বাড়ায় আছেন, বলার কথা বলেন না ঠিক না বেঠিক? এইভাবে নয়, এইভাবে জিজ্ঞেস করা নয়। আল্লাহ রসুল বলেন যে সন্তুষ্টি চিত্তে বলবে আলহামদুলিল্লাহ, আমি তার নেকের ব্যাপারে জানি, আমি তার ইবাদতের ব্যাপারে জানি, আমি তার আমলের ব্যাপারে জানি, আমি তার ভালো আখলাকের ব্যাপারে জানি, আমি তার গুনার ব্যাপারে জানি না, গুনাহ জানি না, গুনাহ জানি। আল্লাহ বলেন ফাদখালাহুল্লাহুল জান্নাহ, যা জান্নাতে চলে যা, যা জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করবার তৌফিক দান করে।